আমাদের বয়স বাড়ার সাথে সাথেই পঞ্চ ইন্দ্রিয়ের দায় দায়িত্ব খানিক বেড়ে যায়। জিভ বুঝে যায়, তাই একটা সময় চকলেট আর খেতে চায় না। মনটাও অনেক কিছু মানিয়ে নিতে শেখে। চাওয়া পাওয়ার হিসেবেও বিস্তর ফারাক এসে যায়। এই যেমন আজকে কয়েকগুচ্ছ চকলেটের ছবিতেই মনে এসেছে প্রশান্তির আমেজ। আবার কেউ কেউ হয়তো এর উল্টো। আসলে আমাদের এখন অনেকের অনেক কিছু মানিয়ে নেওয়া শিখতে হবে। সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে হেরে গিয়েও জিততে হবে নিজের কাছেই। সেই সম্পর্ক বজায় রেখে আসলে আমাদের শব্দ চয়ন শিখতে হবে, সঠিক শব্দের প্রয়োগ শিখতে হবে। আমাদের যখন নিজেদের উপর আস্থা চলে যায়, তখনই আপনজনদের প্রতিও বিশ্বাস আমরা হারাই। আসলে ঠিক সেই মুহূর্তে বুঝতেই চাই না আমরা আর কি কি হারালাম। অবশেষে একাকিত্ব গ্রাস করে। কলম যেন আপনার আত্মরক্ষার বর্ম হয়। সামান্য লিখতে পারেন বলে কলম দিয়ে কাউকে আঁচড়ে দেওয়া বা কামড়ে দেওয়ার কুবুদ্ধি যেন কখনো আপনাকে আমাকে কাউকেই স্পর্শ না করে। যোগ্যতা কখনো বয়স দেখে বিচার করা উচিত নয়, কারণ যোগ্যতা বিচার করতে গেলেও নিজেকে যোগ্য হতে হয়। আর সেই কারণেই তাল গাছের উচ্চতা থাকা সত্ত্বেও পুজোর থালায় কিন্তু দুর্বা ঘাস স্থান করে নিয়েছে। তাই কারোর দিকে আঙ্গুল তোলার আগে অবশ্যই লক্ষ্য রাখুন বাকি তিনটে আঙ্গুল নিজের দিকেই আছে। আমি কে, কি, কেমন এসব চিৎকার করে না বলে বরং কাজে করে দেখানোই বুদ্ধিমত্তার পরিচয়। পথটা শুধু সঠিক হলেই হলো। আমি যদি সঠিক থাকি তাহলে সেটা জাহির করার প্রয়োজন হয় না বলেই আমি মনে করি। একটা জিনিস খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই, এই সেই স্কুলের বাক্স যার ওজনটা আমাদের জীবনের বোঝা থেকে অনেক বেশি হালকা ছিল। আমাদের প্রত্যেকেরই একটা তুমি থাকা ভীষণ প্রয়োজন, যার কাছে দিনের শেষে নিরাপত্তা পাওয়া যায়, ইচ্ছে মতো রাগগুলো প্রকাশ করা যায়। সতীত্ব নিয়ে যারা কথা বলেন তারা নিশ্চয়ই জানেন নারীর চরিত্র কোনোভাবেই বাজারের পণ্য সামগ্রী নয়, যেটা মাছ ডিম সবজির মতো নষ্ট হবে। সতীত্ব নিয়ে যারা কথা বলেন তারা নিশ্চয়ই জানেন না নারীর চরিত্র কোনোভাবেই বাজারের পণ্য সামগ্রী কিংবা মাছ ডিম সবজির মতো নয়, যেটা নষ্ট হয়ে যাবে। আর যদি তাই হতো তাহলে যাদের পাশবিক স্পর্শে সতীত্ব নষ্ট হয় সেই মহামানবদের সতীত্ব নিয়েও প্রশ্নচিহ্ন থেকেই যায়। যাকে তুমি কাছের ভাববে, যতটা কাছের ভাববে, সে তোমায় খারাপ চেয়ে ঠিক প্রমাণ করবে সে কতটা দূরের ছিল। এইরকম কিছু সম্পর্ক আমরা না চাইতেও বহন করি নিজেদের অজান্তেই, ঠিক যেন বিষ বৃক্ষ রোপণ করি যত্ন সহকারে। জীবনটা যেন লক্ষ্যহীন মালবাহী জাহাজ, যার না আছে গন্তব্য আর না আছে তীরে ফেরার পথ। ছেড়ে দিতে হয় অনেক কিছুই বয়সের সাথে সাথে, তবুও ছেড়ে যায় না আশা। অনেক সময় নিজের বিবেচনা বোধ বিসর্জনও দিতে হয় সময়ের চাপে। তবুও বেঁচে থাকার কাঙালপনা দূরে সরতে চায় না। বহুরূপী প্রাণীদের ভিড়ে নিজেকে মানুষ ভাবতে ভুলে গেছি, তবুও মানুষের আচরণ এখনো ভুলতে পারিনি। তাই বোধ হয় শত আশঙ্কার বীজ রোপণ করি নিজের অজান্তে। নারীদের মা হওয়াটা ভীষণ গর্বের, তবুও পিরিয়ড আজও এত লজ্জার এবং ঘেন্নার কেন? এটাকে নারীদের জন্মগত অপরাধের চোখে দেখে সমাজের কিছু কিছু মানুষ। ফার্মেসিতে ন্যাপকিন কিনতে গেলে কত উপহাসের হাসি আজও লক্ষ্য করি। আর ঠিক তখনই মনে হয়, হে বসুন্ধরা, তুমি দুফাক হও, তোমার কোলে মুখ লুকোই, লজ্জা ঢাকি। এমন সমাজে কি করে বেঁচে থাকি? জীবনের কাছে আমরা প্রত্যেকেই ঋণী।
তথাপি কখনো সখনো এটা বোঝা হয়ে দাঁড়ায়, যার ভার বহন করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলি। ঠিক সেই সময়ে আমাদের নতুন করে জীবনটাকে ফিরে দেখা উচিত। তাহলেই জীবনটাকে ভালোবাসতে হবে, ভালোবাসতে পারবো। অসময়ের কালো মেঘ এসে চাঁদের আলোকে ঢেকে দেয়, এই কথা সঠিক। তাই বলে তো সে জিতে গেছে এমনটা কিন্তু নয়, কারণ মেঘ যতই কালো হোক সে ক্ষণস্থায়ী। চাঁদকে ঢাকার ক্ষমতা তার কোনোদিনই ছিল না। ভালোবাসার প্রকাশ করে প্রিয় মানুষটির কাছে অচেনা অজানা হওয়ার চাইতে তীরের ফলার আঘাতে মৃত্যু যন্ত্রণা সহ্য করা অনেক ভালো। ভালোবাসা মানুষকে শান্ত করে, পবিত্র করে, আর মোহ মানুষকে ক্রোধান্বিত করে। তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে ভালো লাগলে সেটা কখনোই ভালোবাসা নয়, সেটা মোহ। ভালোবাসা আসে ধীরে ধীরে, যার গভীরতা এবং বিস্তার হয় ব্যাপক। একটা কথা বলতে হয়, সারাদিনের শেষে যখন দিন ঢলে পড়ে রাতের কোলে, তখন হাঁটু থেকে পায়ের তলা অবধি যন্ত্রণায় অসাড় হয়ে আসে, শরীর ভেঙে যায় কষ্টে। তাও তো নারীদের পরিচয় বেকার, ওরা বড্ড বেকার, তাই না? সবকিছু জানা আপনার জন্য আবশ্যক নয়, কিন্তু যা মুখ দিয়ে বলছেন তা সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা আবশ্যক। না হলে আপনি এক ভেবে বলবেন, আর উল্টো দিকের মানুষটা তার ঠিক অন্যরকম ভাব সম্প্রসারণ করে নেবে।